আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমরা আজকে জান্নাতুলদের বাসায় চলে এসেছি। একটা প্রোগ্রাম আছে ওদের বাসায়। তো এসেই এই যে দেখুন, যেটা আমাদের সব থেকে পছন্দের জায়গা, সেখানে চলে এসেছি। আর এখানে অনেকেই যে গোসল করতেছে, সুইমিং করতেছে, আরও ঘোরাঘুরি করতেছে সবাই। আসলে রাস্তায় গাড়ি যাচ্ছে তো অনেক সাউন্ড, জানি না ভয়েস আসলে শোনা যাবে কিনা। আমরা রেডি হচ্ছি, আমরা এখন বাইরে ঘুরু করতে যাব। ইয়ে কি সুন্দর, আমার পছন্দ এটা। আম্মু কি সুন্দর চুড়ি তোমার। তোমার এই বয়সে তোমার মা তোমার চুড়ির থেকে শুরু করে সবকিছু কিনে ফেলছে। হ্যাঁ, বিয়ের সময় তো কিচ্ছু লাগবে না তোমার। ওয়াও নাইস, দেখো ড্রেসটা আমাদের কি সুন্দর। আমরা ড্রেস করেছি, এটা মোনালিসা পুদিয়া ড্রেস। ও আচ্ছা, আমার ব্রেসলেট ইয়া কই? ইয়া এই ব্রেসলেট কি পরাই দিব? না, চুরি পড়েছে, ব্রেসলেট দরকার না। ওয়াও নাইস, দেখি দাঁড়াও, এই চেনটা আটকাইনি। হ্যাঁ আম্মু, তুমি না গুড গার্ল। ওয়েট করো, ভালো করে না দেখলে পরে ঠেলে যাবে। কানের দুল টুল আল্লাহর মতো সবই আছে, আংটি মাংটি, কিন্তু পরতে পারছে না। নাইস, বলো ওয়াও, বলবো না? দেখি চুল শুকাইছে কিনা। আর এগুলো তোমার কিছুই হবে না আম্মু, এখন তোমার হাতে কিছুই হবে না এগুলো। আমরা এখন সুইমিং পুলে যাব ঘুরতে। তুমি কি যাবে? তুমি কি যাবে ঘুরু করতে? আমরা এই যে সন্ধ্যার আগ দিয়ে একটু নিচে আসলাম। জান্নাতুল খুব সুন্দর একটা ড্রেস পরেছে, এই যে পরীর মতো। মাশাআল্লাহ, আমাদের প্রিন্সেস। হ্যাঁ আম্মু, এই যে জান্নাতুল বেবি। হ্যাঁ, ও দেখতেছে এখানে সবাই যে সাঁতার কাটতেছে, এই জন্য। তো আমরা এখন নিচে একটু ছবি উঠাবো, একটু ভিডিও করব, ফটো সেশন করতেছি আমরা, তাই না জান্নাত? এই যে তাকাও, এই যে হাই বলো তো আম্মু। বাই বাই দাও, একটু একটু বাই বাই দাও, বাই বাই। এইদিকে এইদিকে, ভাইয়াকে না দৌড়। এটা হচ্ছে যাদের পায়ে ব্যথা তাদের জন্য এটা এক্সারসাইজের জায়গা। এই যে পরি, আমাদের পরি বেবি, কোথায় যাও তুমি? হ্যাঁ জান্নাতুল, আম্মু, এই যে তাসলিমাও। আর আমি সেম ড্রেস পরেছি আজকে, ওর দেওয়া। আর এই যে হচ্ছে ভাইপো। ভাইপো আমাদের আজকে ম্যাচিং এর বাহিরে আছে। ও আগের দিন ভিডিও করেছে না, জানে না কি শুরু করতেছে, মনে আছে। তো এই যে এদিকে আমাদের লাবণ্য ম্যাডাম চলে এসেছে। তো তাকে রিসিভ করতে আমি আবার ওদের বিল্ডিং এর নিচে আসলাম। এই যে আসেন ম্যাডাম, আপনার জন্য আমরা ওয়েট করতেছি। ও আপনি এটা পরে এসেছেন না, সুন্দর লাগতেছে কিছুটা। একদম কালার ম্যাচিং হইতে হবে এর কোনো মানে আছে না? সুন্দর লাগতেছে। হ্যাঁ, আমারটা তো এটাই, আমারটা হচ্ছে পিঙ্ক কালার, আর তোরটা হচ্ছে এটা জাম কালার টাইপের, সুন্দর। ও ওই দিক থেকে না অন্ধকার আসতেছে, এদিক থেকে কি সুন্দর আসতেছে। নাকি যে মোনালিসা ফার্স্ট টেস্টে জানি গেছে, আল্লাহই জানে। দেখো এটা সাজানো সুন্দর হইছে না? সবাই গোল করে, সাইরকুনা করে, দেখো আমি লাভ করেছি। আমার শুধু ভালোবাসা আর ভালোবাসা। এই যে আমাদের তাসলিমা আপার আজকের আয়োজন কি করেছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এইখানে খুব সুন্দর একটা ফলের ঝুড়ি সাজিয়েছে, অনেক রকমের ফল দিয়ে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, 8 রকম। তারপরে এখানে ও পিঠা বানিয়েছে। এটা কি পিঠা? পুলি, দুধ পুলি। এটা হচ্ছে জর্দা। তারপর এটা হচ্ছে পায়েস না সেমাই? পায়েস। আর এটা তো এই যে লাভ একদম পুডিং বানিয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এরপর এখানে আছে পাটিসাপটা, চিতই পিঠা, পুলি পিঠা ভাজা। এরপরে এটাকে কি বলে জানো? সিটের রুটি, ভুড়ি। ও মাশাআল্লাহ, পাটিসাপটা হ্যাঁ দেখাইছি। এরপরে আলু ভাজি, এখানে চিংড়ি মাছ ভুনা, আর এখানে আছে বিভিন্ন টাইপের ভর্তা।
এখানে কি কি আছে আমি অত সবগুলোর নাম জানি না, জাস্ট দেখাই দিলাম। এই আরও আছে, আপনাদেরকে চলুন দেখাই। আর এই যে এখানে একটা বিশাল বড় এই যে এরকম থালা সাজিয়েছে। এখানে আছে একটা আস্ত মুরগির রোস্ট, তারপর একটা এটা কি রুই মাছ, আস্ত রুই মাছ ভাজি, পটল ভাজি, চিংড়ি মাছ ভাজি, বেগুন ভাজি, আর সঙ্গে 2টা ডিম বসিয়ে দিয়েছে সুন্দর। আর এখানে একটা আছে আস্ত লেগ পিস, গরুর গোশ, আর আমাদের আর এই যে ছাক্কা। ও আর এই যে সালাদ। তো সবাই এখনো আসেনি, আসতেছে আস্তে ধীরে। আর এই যে এটা হচ্ছে কি বলে এটাকে, যশোরের ভাষায় সাক্কা বলে, বাট আমার কুষ্টিয়ার ভাষায় না। আর এখানে আছে এই যে পোলাও, এখানে আছে গরুর মাংস, এটা সাদা ভাত, আর এটা হচ্ছে সাদা ভাত, আর এটা কি খুদের ভাত। ও আচ্ছা, বউয়া ভাত পাই না গেলে। হ্যাঁ হ্যাঁ, অনেকের এলাকায় বউয়া ভাত কয়, আমাদের এদিকে খুদের ভাতই বলে কিন্তু, তাই না? এই হচ্ছে আমাদের আজকের তাসলিমা আপার আয়োজন, তাই না? এই যে যাদের জন্য আয়োজন তারা চলে এসেছে। স্বামী তোমার বাসা ছাড়া আর ঈদের নামাজ ছাড়া পাঞ্জাবি পড়ে না, তো ভালো হয়েছে না? আয়সা পাঞ্জাবি পড়তেছে, আবার ফল আপনি কি কিছু বুঝছেন? কিছুই বুঝি নাই। পরে যাক, ভালো হয়েছে। পরে বলছে মনে হয় পরে বলতেছে জান্নাতকে দেখতে যাব। যাক, ভালো হয়েছে, সারপ্রাইজ দিছে। কি যেন বলে, এখনো ঠান্ডা আছে না, কষ্ট হয়ে গেছে রে বেচারি। ও তার মানে একদমই আপু কিছুই জানে না। আমার পর বলতেছে আমাকে আমার রিকোয়েস্ট ফল আমি ফ্রিজে রাখতে চাইতেছি, আমার ফল কিনে শুক্রবার, আজকে তো আমার ফল কেনার কথা। আরে ভাই আপনি সারপ্রাইজটা রাখতে পারেন নাই? বলছে শুধু না তারপরেও তো ভাইয়া এক সপ্তাহের বেশি ভাইয়া আমি এটাই চিন্তা করতেছিলাম যে যদি রাশেদ হইতো এই ক্ষেত্রে তাহলে জীবনও পারতো না। এই জায়গায় মনে করেন এটা আমি লিখনতে আর আশরাফ ভাইয়াতে গ্যারান্টি দিতে পারি, অন্য কেউ ওরা বলে দিবেই। হ্যাঁ, থাকতে পারবে না এক সপ্তাহ, জীবনেও না। আমি আশরাফ ভাইয়া আমি বলতেছি মোনালিসা নিশ্চয়ই আমার উপর রাগ করছে যে 7 তারিখে বলছে কি আপু যাই হয়ে যাক আপনি যাবেন, আমারে কেন একবার ফোনতে বললো না যে আপু আসলেন না? তো আমি এক সপ্তাহ কালই করি না। এই যে এখানে মোনালিসা আপুর জন্য একটা শাড়ি কেনা হয়েছে। তো এই যে শাড়িটা খুবই সুন্দর, আমি হ্যাঁ ইনশাআল্লাহ। আর আমি তাসলিমা এই শাড়িটা চয়েস করে নিয়ে এসেছি, কেমন হয়েছে আপনারা বলবেন। তো এখন আপুকে দিব, আপুকে একটু পরিয়ে দিব, জানি না আপু পরবে কিনা, আসলে পড়বে তো অবশ্যই। দেখা যাক। আরে না, এটা পরেন, একটু পরেন, কিচ্ছু হবে না। তাইলে কোনো রকম একটু পরলেই হবে, সমস্যা নাই। এই যে আমাদের পরিটা আবার ড্রেস চেঞ্জ করা হয়ে গিয়েছে, তাই না আম্মু? জান্নাতুল বুড়ি, এই বুড়ি, আরে না আপা খাবার। জান্নাতুলের ফ্রেন্ড, আর ওই যে ওনার মা, ওইটা কাকা হচ্ছে মালাই, আর ওনার হাজব্যান্ড হচ্ছে পাকিস্তান। ইতিমধ্যে হয়তোবা আপনারা বুঝে গিয়েছেন কেন আজকের এই আয়োজন। তো আল্লাহ চাইলে খুব শীঘ্রই আমাদের নতুন একটা সদস্য আসতে যাচ্ছে। তো সবাই আপনারা মোনালিসা আপুর জন্য দোয়া করবেন। খাও ভাইপো খাও। কবে শ্বশুরবাড়ি যাবা, কবে শাশুড়ি আম্মা এরকম প্লেট সাজায় দিবে খাইতে, এরা তো আসলে আমরা জানি না, ভাগ্যে নাও থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, না ওইখানে তো আছে, ওই যে খাসির লেগ পিস আছে না, আস্ত খাসি। ও আচ্ছা, অনেকদিন আগে আপুরে এটা করবো তো 2.5 মাস 3 মাস ধরে খিলান, এইটা ধরে বসি কি তো এইটা নেওয়া ওই পুরোটা রাইতে দিয়ে দিন, আমি তো দেবো, তারপরে ও আবার বসে তো এইটা নেওয়া ওই পুরোটা রাইতে দিন। খা ভাইপো খা, আপুর সেদিন যেটা রাইতে দিছি আপুর নামে তুই কাজ চালা, সমস্যা নাই, খা খা। আমাদের সবার খাওয়া দাওয়া শেষ। তো এখানে ভাইপো লাস্টে খাচ্ছিল, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সঙ্গে মজা করছিলাম। আর রাশেদ আর ফাতেমারা সবার লাস্টে এসেছে 10টার দিকে। তো ফাতেমাও আমাদের মতো সেম সেম ড্রেস পরে এসেছিল তাসলিমার দেওয়া, বাট ওর সঙ্গে কোনো ছবিই তুলতে পারিনি। আর এদিকে তাসলিমাদের এই যে ঘরের লক লেগে গিয়েছে অটোমেটিক বাতাসের কারণে। তো এর ভেতরে আবার লাবণ্যর ব্যাগ রাখা আছে, তো সেই জন্যই সব ভাইরা মিলে চেষ্টা করছিল দরজাটা যাতে খুলে। তো কোনোভাবেই সম্ভব না, পরে যাই হোক লিখন ভাই নিনজা টেকনিক অবলম্বন করে আর কি দরজাটা খুলেছে। অনেক রাত হয়ে গিয়েছে, এখন আমরা সবাই চলে যাব। তো আজকের মতো ভিডিওটিও এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।